আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো ইনশাল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ছোট একটা ব্লগ করবো ইনশাল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। যেহেতু ব্লগ চ্যানেল আছে, চিন্তা করলাম যে আপডেট দিই আপনাদেরকে। টুকটাক যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন এবং যারা এখন সাবস্ক্রাইব করেন নাই করে ফেলবেন। আর অবশ্যই প্রত্যেকটা ব্লগে লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। আল্লাহ, বাবা কোথা থেকে আসছেন? কি নিয়ে আসছেন? আয় বাগনা, আয় নিয়ে নিয়ে মাছ আসছে গ্রাম থেকে। ছোট বোন যাবে, মাছ পাঠাইছে। আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো। দেশি মাছ পাঠাইছে, পুরা পুষ্কিতে পানি ইচ্ছে, তারপর মাছ ধরছে। আমার পুরা দেশি মাছগুলো পাঠাইছে আলাল ভাই। দেখি মাছগুলো কি, আমি এক্সাইটেড। এদের ভিতরে বলে জীবিত মাছ। মাছ জীবিত রইল কিন্তু রে। নাদিম উঠা উঠা। আয় হাই রে, বক্স আনে এলো বরফ করে মাছ, আর এনে জীবিত মাছ। দেশি কই, কইগুলো কি লাগতেছে রে? হ্যাঁ, দেখে যাও। আয় হাই রে নাদিম রে, কইগুলো সেরা কই। হ্যাঁ, ওই শিং মাছও তো আছে। হ্যাঁ, আলাল কি দোকানে ডেকেছে গাড়ারে? বাবারে বাবা, ওইটাতে ওই ওই ব্যাগে কি মাছ দিই? এটা একটু ধাক্কা দে, এদিক দিয়ে একটু ধাক্কা দে তো। ওরে বাবারে বাবা, ভালো মাছ দিছে, সেই মাছ দিছে আলাল ভাই। হ্যাঁ, আলাল ভাই আরো 2 দিন আগেও পাঠাইছে। আলাল ভাই বলতে আমার ছোট বোনই পাঠায়, কি বাইসা বাইসা জানে দেশি মাছ খুব পছন্দ করি, এই জন্য মাছগুলো পাঠায়। আজকের মাছগুলো সবচেয়ে বেস্ট, মানে পুরা জীবিত ফ্রেশ মাছ। এটা কই মাছ, দেশি কই, দেশি টাকি মাছ, শিং মাছ, মাগুর মাছ, সব মিক্স মাছ পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আমার বোনকে ধন্যবাদ জানাইতেছি। থ্যাংক ইউ বোন। আমার মাছগুলা লড়তেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম ভাই, আমার অফিসে আসছে। কিসের জন্য আসছেন? কোন কোন সাহায্যের জন্য? তোমার তো খুব মিষ্টি লাগতেছে। বয়স কত তোমার? 60। মাশাআল্লাহ, 60 বয়স। হাইট কত জানেন না আপনি? 3 ফিট। 3 ফিট। আমার ছেলে হচ্ছে 3 ফিট, মানে 3 ফিট সামথিং বেশি আছে। বিয়ে শাদী করছেন না আপনি? থাকেন কই? ওখান থেকে হাইটা এসে পড়ছেন? তো কার সাথে থাকেন আপনি? আম্মু বাইচে আছে? আমরা আমার বয়স কত? 95। আয় হায় রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আসছিলেন আমার শোরুমে? না, এই ফার্স্ট টাইম? কেমনে বুঝছেন? 4 তলা দোকান আছে? 4 তলা উঠছি, উঠা দেখে যাচ্ছি। এই প্রথম উঠলেন 4 তলায়? না, আর করছি। ও, তো আম্মুর নিয়ে খাওয়ান, নিয়ে টাকা টাকা উঠাইয়া? এমনি কিছু করেন না? জিল্লু ভাই, কি চান আপনি? কোন তো আম্মুর কি শাড়ি লাগবো নাকি টাকা চান, কোনটা? আম্মুর যদি সুতি শাড়ি দিয়ে নিবেন না? ওরে বাবা রে বাবা, 95 বছর বয়স। আপনার ভাই বোন নাই? জি আছে। কতটুকু? স্বাভাবিক। আপনার এরা সবাই স্বাভাবিক? জি। ওরা কি আম্মুরে দেখে না? দেখে। ও মাশাআল্লাহ। তা আপনি তো কিছু একটা দোকানপাট দিয়ে বসে যেতে পারতেন, পান দোকান, চা দোকান, এগুলো বসলেন না কা? পারেন নাই? টাকা পয়সা নাই? চরে কোন জায়গায় বাসা? ছোটায় ছোটায় টাওয়ারের লাগে। কোন জায়গায় এটা হৃদয়? ভিতরে পড়ছে, নদীর পাড়ের সাথে ছোটা। ঠিক আছে, দে আইনা দে, কিছু দিয়ে দে। নামটা তো ভুলে গেলাম গা। আব্দুল সালাম ভাই, 60 বছর বয়স, মাশাআল্লাহ। বিয়ে শাদী করেননি না? এমনি অসুস্থ বোধ করেননি শরীরে? না, স্বাভাবিক লাগে? স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। 3 ফিট মনে হয় না আপনি? জি, 3 ফিট। দোকান বন্ধ করে বাসায় চলে আসলাম। আইসা দেখি আমার পছন্দের যত রান্না আছে সব করে ফেলছে। আমার খুব পছন্দের খাবার, যেগুলা আমার মাও খুব পছন্দ করতো, এগুলা মার সাথে সাথে আমারও খুব ভালো লাগতো এই রান্নাগুলো। তো আজকে চিন্তা করছি ভাত খামো না, এগুলো দেখে আর লোভ সামলাইতে পারলাম না। আমি এতদিন আমার রুমে বসে বসে ভাত খেয়েছি, আজকে ডেকোরেশন দেখে, খাবার আইটেম দেখে বলছে যে আমি আজকে ডাইনিং টেবিলে বসে খাবো। অনেক মজার খাবার, যেগুলো আমার খুব পছন্দের খাবারকে।
থ্যাংক ইউ পিঙ্কি। দেশি মুরগি, তারপর হচ্ছে দেশি লেবু, ভেন্ডি তো ভর্তা মনে না, তারপর হচ্ছে এটা হচ্ছে কালিয়া জিরা, ইলিশ মাছের ভর্তা, তারপর হচ্ছে ডাল ভাজা, ডালের বড়া যেটা, মুরগি মানে ডিম ভাজা, এবার ডাল বোনা। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের ক্ষেতের চাল, সবকিছু দেশীয় খাবার। তো আজকে বেশি মনে খাওয়া যাবো। রমনাতে হাঁটতে আসছি, জায়নো সাইকেল কিনছে, বলতেছে বাবা আমি তোমার সাথে যাব সাইকেল চালাতে। আমার কত দূরে চলে গেছে সাইকেল চালাতে যেতে। সুন্দর পরিবেশ, ওরা দেখাই যাচ্ছে না কই গেছে। সামনে চলে গেছে। বাবা রে বাবা, দাঁড়াও দাঁড়াও। অনেক সুন্দর পরিবেশ, পারো দেখো তো। কই যান, কোথায় এত অন্ধকারে গেছো কেন? দাও সালাম দাও, যান সালাম দাও। যান সাইকেল চালাতে পারো? আচ্ছা দেখি চালাও তো দেখি, যাও যাও, আস্তে 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 আস্তে। আবার বিশাল বট গাছ। কি হয়েছে? ও মিস্ত্রিগিরি করো বাসায়, নিজে তো মাস্টার। মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। এখন আমি একটু দৌড়াবো ওর সাথে। আমি একদম হাঁপিয়ে গেছি, যাই আর দৌড়েও না। বাবা রে বাবা, 20 মিনিট আবার দৌড়েছি। তো খুব স্পিডে চালায়। অনেক দূরে চলে গেছে। ভালা কইরা গোল ভালাইয়া মনে কদিন থাকবে আর আয় মারিয়া চায়ার কি বাকরা দুলা মারে বলে রে গোর বাড়ি বালা হরিয়া রঙিন লুকে বলে রে গোর বাড়ি বালা। ভালো গান গাইতে পারে। একদম নিট এন্ড ক্লিন, পরিবেশটা সুন্দর। চলো চলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখছে। আসলে আজকে শুক্রবার, আমি প্রায় প্রতি সপ্তাহ শুক্রবারে সকাল সকাল দোকানে চলে আসছি। স্পেশালি আমাদের শুক্রবারে আমাদের শোরুমে অনেক কাস্টমার থাকে, বিয়ের কাস্টমার থাকে, পাইকারি যারা নেয়, নিজেদের জন্য নেয়, প্রচুর কাস্টমাররা থাকে। এবং আমার কিছু পরিচিত কাস্টমাররা আসে, কিছু কিছু কাস্টমার আমার হাত দিয়ে বিল করতে চায়, এই জন্য সকালে চলে আসি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখছে। তো আজকে সকালে আইসা, অফিসে কেউ ছিল না, আমাদের অফিসের যে পিচ্ছি থাকে ও আসে নাই, হৃদয় পিয়াসরও আসে নাই, একা বসেছিলাম, এই সেম ভাবে বসেছিলাম। তার মধ্যে হঠাৎ করে পিছন দিয়ে একটা ঝাঁকি মারলো, ফার্স্ট ঝাঁকি মারলো। পরে আমি বুঝতে পারিনি, আমি তাকাইতেছি কি হয়েছে। তারপর 2-3 সেকেন্ডের মধ্যে এমন একটা ঝাঁকুনি দিছে, মানে আমার লাইফে আমি ভূমিকম্প অনেক টের পাইছি বাংলাদেশে, তো হঠাৎ হঠাৎ একটু একটু না হয়েছে। আজকের মতো আমি আর দেখি নাই, এত বড় একটা ভূমিকম্প হয়েছে। আর আমাদের এই বিল্ডিংটা তো অনেক আগের, মাশাআল্লাহ এটা ওই প্যাকটা অনেক বড় তো বিল্ডিং এর, এই জন্য সেফ আছে, আল্লাহর রহমত আসলে। তো আমি কিন্তু টপ ফ্লোরে আছি, এর উপরে হলো ছাদ। তো আমি কিন্তু এক দৌড়ে চলে গেছি ছাদে, আমি আর এদিকে কিছু দেখি নাই, এক দৌড় দিয়ে গেছি। বের হয়ে দেখি আমার স্টাফরা সব উপরে দৌড়ে চলে গেছে। তো আমি আমার সিসি ক্যামেরা লাস্ট মুহূর্তে দেখছিলাম যে বাইরের ইয়াটা, যে আসলে কিভাবে ইয়ে হচ্ছে, আমাদের শাটারের তালাগুলো আসলে পুরো বিল্ডিংটা এইভাবে কাইপা উঠছে।
আল্লাহ রহমত, আল্লাহ আসলে বাঁচায় রাখছে, একমাত্র আল্লাহ সবকিছু জানে কে কি কেমনি কিভাবে যাবে, আল্লাহ হেফাজত করার মালিক। তো দোয়া করি যেন আর এই 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 ইয়াটা যেন আর পৃথিবীর মধ্যে কারো আর না হোক, কোনো দেশের জন্য না হয়। আসলে এই ভূমিকম্পটা আসলে আমাদের দেশে কিছু ক্ষতি হয়েছে অবশ্য, ঢাকার মধ্যে কিছু 3-4 জন না 5 জন মারা গেছে। আর আমাদের জনসংখ্যা তো অনেক বেশি, কোনো রকমের যে কোনো রকম হয় তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, আল্লাহ যেন এই জিনিসটা না দেয়। তা আমি শর্ট ভিডিওটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কিভাবে ইয়াটা হয়েছে, ভূমিকম্পটা হয়েছে, দেখেন। জায়ান আমি মশারির ভিতরে ঢুকে গেছি। কি বাবা, আমি আর জায়ান একসাথে নাকি বাবা? ঘুমাচ্ছে? হ্যাঁ, কি দেখতেছো তুমি? ওই শুধু কার দেখে শুয়ে শুয়ে, কার না? তোমার কি কার ফেভারিট? ঠিক আছে।